Well, hey guys, Assalamualaikum and hello everyone. It's me Tanvin Hossein Jessica from Mama's Girl Jessica. So কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। সো এটা ছিল ঈদের অ্যারাউন্ড 10 দিন পর আমরা গিয়েছিলাম ডে লং ট্যুরে গ্রিন ভিউ গলফ রিসোর্টে, যেটা গাজীপুরে অবস্থিত। সো সেদিন আমরা আর্লি মর্নিং উঠে পড়েছিলাম বাসে। আমরা প্রথমে উঠেছি বাসে অ্যারাউন্ড 7টার দিকে। এরপর বকশিবাজার থেকে বুবুদের পিক আপ করেছি, এরপর সাহিলদের পিক আপ করেছি পান্থপথ থেকে। সো বুবু অ্যাজ ইউজুয়াল অলওয়েজ লেট করেছে। তারপর সবাই আমরা একসাথে বাসে অনেক এনজয় করি। এরপর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে গিয়েছিলাম আর দেখতে পেলাম প্লেন যাচ্ছে। দেখতে দেখতে নতুন এয়ারপোর্টের এখানে চলে আসলাম। অপেক্ষা করছিলাম কবে এটা চালু হবে আর আমি এখান থেকে ফ্লাই করব। দেন রাহাত সবাইকে কেক অ্যান্ড চিপস দিয়ে দিচ্ছিল। সকাল সকাল সবাই চিপস খাচ্ছিলাম আমরা ব্রেকফাস্ট না করে। দেন আমরা গাজীপুর শহরে ঢুকে গিয়েছিলাম আর গাজীপুরে ঢোকার পর মনে হচ্ছিল এই দৃশ্যগুলো দেখে যে আমরা কক্সবাজার চলে এসেছি। আমরা সবাই অনেক এনজয় করতে করতে প্রায় রিসোর্টের কাছাকাছি চলে এসেছি। আর এই ভিউগুলো অ্যাকচুয়ালি অনেক সুন্দর ছিল, বিকজ গ্রিনিশ একটা ভাইব ছিল। গ্রিন দেখতে কারই না ভালো লাগে। আমরা চলে এসেছি। এটা হচ্ছে আমার বড় ছেলে। চাকই আমরা যেহেতু ডেলং এর জন্য গিয়েছিলাম সেহেতু আমাদের চেক ইন ছিল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। সো আমরা এক্স্যাক্ট 9টা 5-10-এর দিকে আমরা রিসোর্টে এন্ট্রি করি আর আমাদের টাইমিংটাও পুরো পারফেক্ট ম্যাচ হয়ে গিয়েছে ঢোকার। সো এন্ট্রির সময় যে ভিউটা ছিল আমার কাছে বেশ ভালো লেগেছে। আর দেখতে দেখতে আমরা চলে এসেছি রিসোর্টে। হ্যাঁ প্রথমেই আমরা যে কিছু পিকচার্স ক্লিক করে নেই। ডুগু কেমন লাগতেছে? ফিলিংটা কেমন? আয়াত বমি কি হয়েছে? ফাইনালি বমিটা আর হইলই না। শিমুলের ছবি পিক করতে আছে। দেন আমরা সবাই মিলে গ্রুপ পিকচার্স ক্লিক করছিলাম আর আমরা সবাই যারা যারা একরকম গেঞ্জি পরেছিলাম তারা সবাই একটু পিকচার্স ক্লিক করে নিচ্ছিলাম একসাথে। এরপর তারা আমাদের ব্রেকফাস্টের জন্য ডাকছিল। আমাদের ব্রেকফাস্টে দিয়েছিল ডাল, সবজি, পরোটা, ডিমের অমলেট আর চা। সো অনেক বেশি ইয়ামি ছিল নাস্তাটা। আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে। ভেজিটেবলগুলো নাকি তাদের নিজস্ব বাগানের। এই জালাল হাই বলো। মম, পাপ্পা। আইসে খাওয়া শুরু করে দিচ্ছে। জাফিরন, এই
এই শীতু তাকাও। এই খাদক। বুঝলাম না, পরোটা আসার আগে সব মাইরা দিলে হইলো? হ্যাঁ, আগে নাস্তা শেষে সবাই মিলে চা খাচ্ছিল একসাথে দাঁড়িয়ে, তাদের চাটাও বেশ মজা। এরপর আমরা নাস্তা শেষ করে চলে যাচ্ছিলাম রুমের দিকে। আমরা যেহেতু 16 জন গিয়েছিলাম তাই আমাদের একটা রুম দিয়েছিল তারা, প্রতি 10 জনের জন্য একটা করে রুম দেয়, আর 20 জনের জন্য 2টা। কিন্তু আমাদের যেহেতু 20 জন হয়নি তাই আমরা একটাই রুম পেয়েছিলাম। তাদের রিকোয়েস্ট করেছিলাম 2টা রুম দেওয়ার জন্য, বাট তাদের রিকোয়ারমেন্টটা ছিল না। তাও কোনো প্যারা হয়নি, যেহেতু সবাই মিলে ঘুরতে গিয়েছি, রুমে তো আর বসে থাকতে যাইনি, তাই সবাই এনজয় করেছে অনেক বেশি। রুমটা বেশ বড় ছিল এবং ওয়েল ডেকোরেটেড ছিল, আর ওয়াশরুমটা দেখলে আপনার মনটা ভরে যাবে বিকজ ওয়াশরুমটা অনেকই বেশি বড় ছিল, তাই ভালো লেগেছে আমার কাছে। এখন আমরা যাচ্ছি সুইমিং পুলে গোসল করতে। ওই দিন যে গরম ছিল, সেই গরমে সুইমিং পুলে গোসল করতে অনেক আরাম লেগেছে। সুইমিং পুলের পাশেই ছিল মাছের এই পন্ডটা। সেদিন আমরা পুলেও অনেক বেশি এনজয় করেছি। পুলে নামার পর পুরো পুলটাই মনে হচ্ছিল যে আমাদেরই, কারণ পুলে বেশিরভাগ লোকই আমাদেরই ছিল। আর অনেকগুলো ফানি এমন ফুটেজ ছিল যেগুলো নেওয়াই হয়নি, যেগুলো আয়াত করেছিল রাহাত আর শিমুল ভাইয়ার সাথে। দেন আমরা সবাই ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে আসি। আর তাদের যে ডিলংয়ের প্যাকেজটা ছিল সেখানে বাফেট লাঞ্চ ছিল, সো আমরা লাঞ্চটা এনজয় করছিলাম। লাঞ্চও বেশ ভালোই দিয়েছিল। আই থিঙ্ক তারা দুপুরে বেঙ্গলি খাবারই সার্ভ করে, বেঙ্গলি যত রকমের খাবার আছে তারা সেগুলোই সার্ভ করে। আর রাত্রে যারা স্টে করে, রাত্রে আই থিঙ্ক চাইনিজ আইটেম তারা সার্ভ করে বাফেটে, বাট আমরা তো নাইট স্টে করিনি। তারা সার্ভ করেছিল কয়েক ধরনের ভর্তা, স্যালাড, আচার, এগুলো। সো আমার কাছে স্পেশালি সসের স্যালাডটা খুব বেশি ভালো লেগেছে। এটা আমি অনেকবার নিয়েছি আর অনেকবার খেয়েছি, বিকজ আমি ভাতও খাইনি আর পোলাও খাইনি। দিয়েছিল সবজি, রুই মাছ ভাজা, সাদা পোলাও, সাদা ভাত, আর দিয়েছিল ভেজিটেবল পাকোড়া, চিকেন কর্ন স্যুপ, বান, বাটার, আর ডেজার্টে দিয়েছিল দই, তারপর গোলাপ জামুন, পেস্ট্রি আর ক্ষীর। আর দিয়েছিল গরুর মাংস ভুনা, মুরগির মাংস ভুনা, ডাল। এগুলোই তারা সার্ভ করেছিল লাঞ্চে।
আমরা লাঞ্চ করে ফেললাম। সো সুইমিং পুলে গোসল করে অনেক বেশি স্কিন টোন ডাউন হয়ে গিয়েছে, দ্যাটস ওয়াই চেহারা সবারই কেমন জানি হয়ে গিয়েছে। বাট নো প্রবলেম, আজকে অনেক বেশি এনজয় করেছি, এখনও অনেক বেশি এনজয় করবো। সো চলুন আমার সাথে। গ্রিন ভিউ গল্ফ রিসোর্টে তারা ছোটোখাটো একটা জু বানিয়েছে। সো এখানে দেখতে পেলাম ময়ূর, 2 ধরনের ময়ূর আছে। এই ময়ূরটাও খুব ভালো লেগেছে, স্পেশালি ভালো লেগেছে সাদা ময়ূরটা, কারণ সাদা ময়ূর সচরাচর দেখা যায় না। আর এখানে অনেক ধরনের পাখি ছিল, পাখিগুলো বেশ ভালো লাগছিল আমার দেখে। এটা ছিল ঘুঘু পাখি, আর এই পাখিগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কারণ এগুলো অনেক কালারফুল ছিল, মন চাচ্ছিল নিয়ে চলে আসি। আর দেখতেই পাচ্ছেন কাঁঠালগুলো কত নিচ থেকে ধরানো, তাই মন চাচ্ছিল নিজের হাতে ছিঁড়ে এগুলো বাসায় নিয়ে চলে আসি। বাই দ্য ওয়ে, বুবু কিন্তু রিসোর্ট থেকে আম চুরি করে নিয়ে এসেছে। দেন রাহাত সাইকেল চালাচ্ছিল। রাহাত সাইকেল চালানোর পর আমাকে বলল যে চলো তোমাকে নিয়ে একটু রাইড করি। আমি একটু ভয় পাচ্ছিলাম প্রথমে যে আমি পড়েই যাব নাকি, পরে দেখি না আমাকে ফেলেনি, প্রোটেক্ট করে সাইকেল চালিয়েছে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু সাইকেল চালাতে পারি না, আমার সাপোর্টিং চাক্কা লাগে সাইকেল চালাতে গেলে। এরপর চলে আসলাম হরিণ দেখতে। সেখানে প্রায় 150 থেকে 200-র মতো হরিণ ছিল, অনেকগুলো হরিণ ছিল। আমরা হরিণকে পাতা খাওয়াচ্ছিলাম। পানি আনছো কি গাড়িতে? কই খাবে? হ্যাঁ, পাতা খায়, পাতা খাও। কই যামু? এই যে দেখেন ওরা এই যে আম চুরি করেছে। এই যে দেখেন, এই যে এই মহিলাটা চিনে রাখুন, আমি এই যে পার্ক কর্তৃপক্ষকে দেখাচ্ছি আমি ছবিটা। এই যে দেখেন পাতা ছিঁড়ে ছিঁড়ে ওনারা খাওয়াচ্ছে, আপনাদের হরিণদেরকেই খাওয়াচ্ছে। দেখেন, সো সুইট, সো কিউট। এরপর আমরা বাগি নিয়ে নিয়েছিলাম, কারণ এত হাঁটার আর এনার্জি ছিল না, যেহেতু রিসোর্টটা অনেক বেশি বড়, তাই বাগিতে করে আমরা ঘুরতে বের হয়ে পড়লাম। গিরে মোটা ভিডিও করা যায়। হরিণ পাখি পাখি জঙ্গলি জানো এরপর আমরা উট পাখি দেখতে চলে আসলাম, আর বিশাল বড় একটা উট পাখি দেখতে পেলাম। ভাইয়া সামনে যান, মনে করতেছে আমি এদিকে আসছিলাম শুকনা, এদিকে মোটা তাইলো কই থেকে উট পাখি উড়া পারে, খালি এরকম লোর পারে, কামি হইলে উড়া পারে। ডিমটা লইতে গেলে এটা ঠোকর নিয়ে হয় একটা, কিন্তু দৌড় করা আছে সিরিয়াল। এরপর তারা তাদের সবজি বাগানগুলো দেখাচ্ছিল, আর এই পাশে অনেকগুলো আম গাছও ছিল, আর এটা ছিল তাদের হেলিপ্যাড। আর এই রুটটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। এরপর বাগি দিয়ে ঘোরার পর সবাই মিলে একটু ঘাসের উপর বসে আড্ডা দিচ্ছিলাম। পাঁচটা বেজে গিয়েছিল, আর আমাদের যেহেতু 6টা বাজে চেক আউট, তাই তারা তাদের স্ন্যাক্সগুলো আমাদের সার্ভ করে দিচ্ছিল। আর আমি এখানে বলছিলাম আমি প্রচুর পরিমাণে টায়ার্ড প্লাস ব্যথা পেয়েছিলাম, 2বার আছাড় খেয়েছি, তাই কোমরে অনেক বেশি পেইন ছিল, এটাই বলছিলাম। তারা 2টা ফ্রাই, একটা কেক আর চা দিয়েছিল স্ন্যাক্সে।
দেন যেহেতু মাগরিবের আজান দিয়ে দিয়েছিল, তাই রাহাত পাপ্পা তারা নামাজ আদায় করতে চলে গিয়েছিল। নামাজ আদায় করে দেন বের হয়েছিলাম আমরা বাসার উদ্দেশ্যে। আর সন্ধ্যার পর পুল সাইডের ভিউটা আমার কাছে বেশ ভালো লেগেছে, অনেক বেশি সুন্দর ছিল। টিকটকে ভিডিও দেওয়ার কারণে অনেকেই আমাকে আস্ক করেছে যে ব্লগে ডিটেলসটা বলে দেওয়ার জন্য কত প্রাইস পড়েছিল। সো আমাদের বাস ভাড়া আর রিসোর্ট নিয়ে পার পারসন পড়েছিল 5,000 টাকা করে। রাহাত আর অনেক ভাইয়া একটু গান গাচ্ছিল, আর গান শুনতে শুনতে আমরা চলে আসি বাসায়। ভেসে ভেসে ভালোবেসে সারাটা জীবন বাঁচতে চায় সুখেরি সহ তুম মুঝে अब बताओ देख लो खुद को तुम आँखों में मेरी आँखों में मेरी आँखों में मेरी आँखों में ओ लबों पे सजा लो आँखों में मेरी आँखों में আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।